হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পেঁপে দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। যেহেতু গরমকাল, তো নিরামিষ দিনে কিন্তু মাছ, মাংস, ডিম তো আমরা খাই না। তো সেই দিনের জন্য একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। যার জন্য হচ্ছে পেঁপেটা দেখুন আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপর এটাকে জলের মধ্যে সিদ্ধ করে নেব, হালকা ভাপিয়ে নেব। তাহলে কি হবে, পেঁপের কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন ভাপানো হয়ে গেছে। এবার গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব। চাইলে আপনার কাঁচা পেঁপেরও করতে পারেন, কিন্তু ভাপ দিয়ে ফেললে করে করে দেখবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এবার গ্রেট করা পেঁপের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এখানে ব্যালেন্সের জন্য চিনি, একটা চামচ আদা বাটা বা আদা পেস্ট, আর দিচ্ছি তড়কা মশলা, ভেজ তড়কা মশলা যেটা পাওয়া যায় সেটা, আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন। এবং সুন্দর গোল গোল করে মেখে দেখুন হাতের সাহায্যে এবার আমি ছোটো ছোটো বলের আকার করে এগুলোকে ভেজে নেব বোথ সাইড। প্রথমে হালকা ফ্লেমে, তারপরে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলো লাল লাল করে বোথ সাইড ভেজে রেখে সাইডে তুলে রাখবো। আর এগুলো কিন্তু গরম গরম ডালের সাথে খেতেও ভালো লাগবে। চাইলে শুধু বড়া হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন। এবার কিছু আলুর টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু স্বাদ খুব ভালো হবে। দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা আর একটু হিং। ভালো করে সুন্দর গন্ধ বেরোনোর পরে কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো গ্রেট করে। টমেটোটা মেল্ট হতে হতে এদিকে একটা মশলা রেডি করছি। একটা চামচ জিরে গুঁড়ো, একটা চামচ ধনে গুঁড়ো, তড়কা মশলা গুঁড়ো, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাও মেল্ট হয়ে গেছে। এবার মশলাগুলোর সাথে ভালো করে টমেটো আলুটাকে কষিয়ে নেব। তো দেখুন সুন্দর তেল ছেড়ে এসছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু আমি বড়াগুলো জলে দেবো, সেই জন্য জলটা একটু বেশিই দিচ্ছি। দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ হওয়া অবধি ফুটিয়ে নেব। আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। তো দেখুন ভালো করে ফুটে উঠেছে এবং আলুগুলোও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি, পেঁপের বড়াগুলোকে দিয়ে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমেই কিন্তু রেখেছি, এখন কিন্তু আর লো ফ্লেম করিনি। এবার জাস্ট নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা। তাহলেই কিন্তু তৈরি হয়ে যায় ফ্রেন্ডস পেঁপের সুন্দর একটা বড়ার তরকারি বা বড়ার রেসিপি। দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এটাকে পেঁপের কোপ্তাকারিও বলতে পারি, বাট আমি এত রিচ করে করিনি, যেহেতু গরমকাল সেই জন্য কিন্তু এত রিচ করে করিনি। এইভাবে অবশ্যই একবার বলবো ট্রাই করার জন্য। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, বা নিরামিষ দিনে কেউ গেস্ট আসলেও কিন্তু এইভাবে বানিয়ে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ।